মানে হি হিমসেলফ মেড হিম, উনাকে নিজে নিজে উনি তৈরি হয়েছে বাংলাদেশের সবচেয়ে আদরের প্রেসিডেন্ট, বাংলাদেশের মানুষের সবচেয়ে অবিসংবাদিত নেতা, যার সততা প্রশ্নাতীত, যার দেশপ্রেম নিয়ে কোনো ধরনের প্রশ্ন করার কোনো সুযোগ নেই। দেশপ্রেম কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ হয় না, দেশপ্রেম হতে হয় 100 ভাগ, এখানে 99 ভাগ হওয়ার সুযোগ নাই। এবং যে পরীক্ষায় উনি উত্তীর্ণ, উনার দায়িত্ব ছিল না দেশের স্বাধীনতা ঘোষণা করার, কিন্তু যখন আমাদের মতো যাদের চুল, যাদের বয়স ওই সময় অ্যাটলিস্ট 7-10 বৎসর, তাদের কারো কারো মনে থাকার কথা 71-এর 25শে মার্চ, 26শে মার্চ, 27শে মার্চ কেমন ছিল। এবং মানুষ যখন পালিয়ে যাচ্ছিল, জাতি যখন দিগ্ভ্রান্ত এবং হতাশাগ্রস্ত, ঠিক সেই মুহূর্তে রাত্র তখন 7:30টার পর থেকে 9:30, 10টা পর্যন্ত আস্তে আস্তে শোনা যাচ্ছে, প্রথম ইংরেজিতে, তারপরে বাংলায়। কানের কাছে সেটা নিতে হয়, কারণ কালুরঘাটের ট্রান্সমিশনের পাওয়ার তখন খুব কম ছিল, উইক ছিল। আমরাও শুনেছি এবং আমার নিজে কানে শুনেছি। হাউ ক্যান আই মানে ডিজোন, এবং এখানে যারা অনেকেই আছেন, ডিজোন করার কোনো স্পেস নাই। আই হিয়ার বাই ডিক্লেয়ার, এই যে বক্তব্য নিজের থেকে পড়ে প্রথমে, পরবর্তীতে রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে ঘোষণা দিয়েছে। এবং ঘোষণা দিয়ে উনি যে মানুষটা বসে থাকে নাই, আই রিভোল্ট এন্ড উই রিভোল্ট, দ্যাট ওয়াজ দি ডিক্লারেশন প্রথম। তার পরবর্তীতে টেলিভিশনে বা রেডিওতে কালুরঘাট বেতার কেন্দ্র, এবং তার পরবর্তীতে উনার যে কমান্ডার জাঞ্জুয়া, উনি ছিল সেকেন্ড ইন কমান্ড 8 ইস্ট বেঙ্গলের, তাকে গ্রেফতার করা এবং তাকে প্রথম যদি পাক সেনাদেরকে হত্যা করা হয়ে থাকে, তাহলে ওই কয়জন প্রথম সবার আগে যে 6 জনকে গ্রেফতার করা হয়েছিল, এবং তার পরবর্তীতে অস্ত্র হাতে যুদ্ধ না। এই যে যুদ্ধ করে তো পারতো উনি অন্য কোনো জায়গায় চলে যেতে, অন্য যাদের ঘোষণা করার কথা ছিল, কেউ আত্মসমর্পণ করেছে, কেউ কি করেছে পার্শ্ববর্তী দেশের নদী পার হয়েছে, তারপর আস্তে করে চলে গেছে, দেশের মানুষের কথা চিন্তা করে নাই। ঠিক যেমনটি এই কর্তৃত্ববাদী স্বৈরাচার কি সুন্দর দৌড় দিয়ে হেলিকপ্টারে উঠেছে এবং তার পার্টি তার সব কিছু ভুলে গেছে। অর্থাৎ এই ব্লাড দেশের প্রতি কোনোদিন টান ছিল না, দেশের মানুষের প্রতি কোনোদিন টান ছিল না। এই ব্লাড অল দি টাইম ব্যক্তি কেন্দ্রিকতায়, পরিবার কেন্দ্রিকতায় বিশ্বাস করেছে। সেইটি 71-এও তারা উদাহরণ রেখেছিল, এই 2024-এর 5 তারিখে উদাহরণ রেখেছে। কাজে আপনাকে এটা মিলাতে পারবেন। এবং এরা জিয়াউর রহমান ঘোষণা করার পর এই হবিগঞ্জের তেলিয়াপাড়ায় প্রথম মিটিং হয়েছে। এই যে আজকে বলা হয় ফার্স্ট ফোর্সেস কমান্ডার জেড ফোর্স প্রথম হয়েছে, এই জিয়াউর রহমানের জেড দিয়া ফার্স্ট ফোর্সেস কমান্ডার হচ্ছে জিয়াউর রহমান, ফার্স্ট সেক্টর কমান্ডার জিয়াউর রহমান। কাজে আপনি জিয়াউর রহমানকে কোথায় অবমূল্যায়ন করবেন? আজকে জিয়াউর রহমানকে ছোট করার চেষ্টা করা হয়। আর জিয়াউর রহমান নিজেকে তৈরি করেছে কিভাবে? আপনারা ডেভিড স্কুলে কেউ গিয়েছেন কিনা জানি না, আমি গিয়েছি কলকাতার। ওখানে যে ছোট মানুষটার ছবি আছে, সেটাও জিয়াউর রহমান, ক্লাস 6-এ পড়া মানুষ, অর্থাৎ ভালো ছাত্রদের। এবং একটা কথা উনি বলেছে, উনি অনর্গল ইংরেজিতে ভালো বলতে পারতেন। এটা ছাত্র অবস্থায় মানুষ যদি নিজেকে তৈরি না করে, এবং জিয়াউর রহমান সাহেবের যে ব্যাকগ্রাউন্ড, পাবেল ভাই বলেছে, ফ্যামিলিয়ার যে ব্যাকগ্রাউন্ড, ওনার আব্বা আম্মা এবং ওনার ভাই বোনদের, অর্থাৎ পারিবারিক যে পরিবেশে উনি বড় হয়েছেন, সে পরিবেশ কিন্তু ওনাকে সত্যিকার অনুপ্রাণিত করেছে এই পড়াশোনার জন্য, নিজেকে তৈরি করার জন্য। এবং খেয়াল করে দেখেন, কাকুল ট্রেনিং একাডেমিতে উনি কী ধরনের রোল প্লে করেছেন, 65-এ উনি কী ধরনের রোল প্লে করেছেন। এবং পরবর্তীতে যখনই বাংলাদেশ সম্পর্কে কোনো কথা হয়েছে, ওনারা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যারা বাঙালি অফিসার ছিলেন, তারা দেশের জন্য কী ধরনের, অর্থাৎ হি হিমসেলফ মেড হিম, উনাকে নিজে নিজে উনি তৈরি হয়েছে। এবং তৈরি হয়েছে দেখেই সিনিয়র অফিসার কিন্তু আরও ছিল, তারা কিন্তু সাহস করে কেউ আসে নাই, তারা কিন্তু কেউ ডিক্লারেশনের জন্য যায় নাই। আজকে যাদেরকে বিভিন্নভাবে জিয়াউর রহমান স্যারকে কেউ অবমূল্যায়িত করার চেষ্টা করে, তারা আয়নায় নিজেদের চেহারা দেখে না। আয়নায় যদি চেহারা দেখতো, তাহলে দেখতো ওদের নেতা আত্মসমর্পণ করেছে, ওদের নেতা পালিয়ে গেছে, ওদের কাছে ক্যাসেট নিয়ে যাওয়ার পর বলেছে, তুমি কি আমাকে রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি বানাইবা? এসব কথা কিন্তু আমরা না, তাজউদ্দিন সাহেবের বইয়ে লেখা আছে, এটা আমাদের বানানো কথা না। অর্থাৎ
বাস্তবতা ওই সময় এটাই ছিল। আজকের প্রজন্মের কাছে এটি ইতিহাস, কিন্তু ইতিহাস পড়তেও হবে, জানতেও হবে এবং ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।